তিনটা দলই বাংলাদেশে কাজ করতেছে। একটা হইলো বিএনপি, একটা জামাত, আর একটা হইলো ওই যে এনসিপি। শৃঙ্খলাই দেশের একটা শান্তি শৃঙ্খলার মূল কাঠামো। চাঁদা উঠে এই হাসিনাকে আবার দেশে আনবে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি খিলক্ষেত নামাপাড়া এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে ৫ আগস্টে ২০২৪-এ যে ঐক্য গড়ে উঠেছিল সকল রাজনৈতিক দল এবং ছাত্র সহ আপামর জনগণের মাঝে, সেই ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিসের, কি নিয়ে ষড়যন্ত্র, সাধারণ মানুষ সেটি উপলব্ধি করছেন কিনা? ঐক্য কীভাবে থাকবে? আমরা ফ্যাসিবাদী সরকারের পতনের প্রশ্নে, ফ্যাসিবাদ দমনের প্রশ্নে আমরা সবাই এক ছিলাম, একটা প্ল্যাটফর্মে ছিলাম। আমাদের ছিল আমরা এই স্বৈরাচারের পতন হওয়ার পরে এখন কি অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমাদের টার্গেটটা কী বাবা? এখন আমাদের টার্গেটটা হচ্ছে আগামীতে আমরা সংসদে যাব। আগামীতে সংসদে গেলে এখন তো প্রশ্ন হচ্ছে, যদি আমরা এজুয়ালি নির্বাচনটা করি, ৩০০ আসনে যদি আমরা ভোটে দাঁড়াই, তাহলে জনগণ কাকে ভোট দিবে, কাদেরকে দিবে? আর না, আমার তো ভোট দিবে না। আমি তো আসন ভিত্তিক দাঁড়াইলে আমি ৩ লাখ ভোট, এখানে হয়তো আমি পাবো ৫০,০০০ ভোট, আরেকজন ক্ষমতায় যাবে। এই যে একটা ক্ষমতায় যাওয়ার দ্বিধাদ্বন্দ্ব এবং অভিপ্রায়, আগামীতে সংসদ কারা চালাবে এবং কারা মন্ত্রী হবে, এই যে লোভ একটা পেয়ে বসেছে, যার কারণে আমাদের এই বৃহৎ যেই ফ্যাসিবাদী সরকারের প্রশ্ন যেই ঐক্যটা ছিল, আজকে কিন্তু এই ঐক্যটা নাই। এটার মূল কারণই হচ্ছে ক্ষমতা। আমরা অবাধ সুষ্ঠু গণতন্ত্র ফেরত চাই, আমরা ভোটের অধিকার চাই। এতে ঐক্য যেখানে খুশি সেখানে চলে যাক, ইটস মাই নট হেডেড, এটা আমাদের কোনো দেখার বিষয় না। আমরা কোনো ঐক্যের মধ্যে নেই, আমরা ভোট চাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে, এই যে যেমন এই মাইলস্টোনের ঘটনাটা দেখেন, ওখানে কেউ কেউ বলতেছে আমরা চাঁদা উঠে এই হাসিনাকে আবার দেশে আনবে। এখানে যুবলীগ ছাত্রলীগ যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, আমাদেরকে অরাজকতা, দেশটা অরাজকতা, সচিবালয় ঘিরাও, এটা কোনো হইলো এই দেশের অবস্থা? ইউনূস সরকারের উচিত দ্রুত একটা নির্বাচন দেওয়ার জন্য। ৫ই আগস্টের আগে যে ঐক্যটা ছিল, সবাই একসাথে যুগপৎ আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা থেকে অব্যাহতি দিছে। যখন নাকি নির্বাচনের প্রশ্নে চলে আসছে, যখন এমপির ক্ষেত্রে চলে আসছে, তখন কিন্তু ঐক্যটার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াইছে। বিএনপি বলেছে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, 31 দফার মধ্যে এটা তো আছে, তাহলে সেটা কোন প্রক্রিয়ায় হবে বলেন? এটা ঐক্য হইতে হবে, কিন্তু নির্বাচন কোনো বিকল্প না, আমি এটা জানি। ঐক্য নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথাটা সত্যি, আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দল একত্রের বৈশাখ আলোচনার ভিত্তিতে ঐক্য আসতে হবে। জনগণ সরকারের কাছে ভোট চাইতেছে, ভোট দিলে যে সরকার আসুক, এই সরকারের লোকে আমরা জনগণ। যারা চাঁদাবাজি করে এরা শাস্তি দিক, যারা সাধারণ মানুষ আছে এরা কাজকর্ম করার সুযোগ দিক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। মূলত আইন শৃঙ্খলা বাহিনী কার্যক্রম বা পরিধি আরও বাড়ানোর তাগিদ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। প্রফেসর ইউনূসকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো যে তাগিদ দিচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা রাখা প্রয়োজন, সাধারণ মানুষ কি মনে করছেন, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন? আইন শৃঙ্খলাই দেশের একটা শান্তি শৃঙ্খলার মূল কাঠামো, আর এইটাকে শক্তিশালী না হলে একটা দেশের কাঠামো ভেঙে যায়। একটা সুনির্দিষ্ট সরকার দেশে থাকলে আমার মনে হয় যে এটা আইন শৃঙ্খলা বাহিনী আরও শক্তিশালী হবে। পুলিশ প্রশাসনের উপরে কিভাবে ৫ তারিখে আক্রমণ হয়েছে, থানাগুলো জ্বালিয়ে দিয়েছে, তাদের মানসিকভাবে কিন্তু তারা এখন একেবারে ভঙ্গুর অবস্থা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা থানাতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার না, বিএনপি ক্ষমতায়, বিএনপির নেতাকর্মীরা যায়, তাদের কথা পুলিশ প্রশাসন শুনতে হবে। জামাতে ইসলাম যায়, তারা হচ্ছে আরও বেশি তারা ক্ষমতায়, তাদের কথা শুনতে হবে। এনসিপি যায়, তারা পুরো মন্ত্রণালয় থেকে সব জায়গা দখল, তাদেরও কথা শুনতে হবে। যতগুলি দল আছে, অর্থাৎ এখন যে পুলিশ প্রশাসন যারা আছে, মূলত আইন শৃঙ্খলার যে ভিত্তিটা, তারা এখন অবস্থা খুব খারাপ আছে। আর সামনে কে ক্ষমতায় আসে, কার কথা শুই না, কারটা না শুই না, আবার কোন বিপদে পড়ি। এই টোটাল এই আইনশৃঙ্খলা অবনতির মূল কারণটাই হচ্ছে এটা, যে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত তারা পারবে না। এখানে দুর্বল একটি, এখানে আসলে প্রক্রিয়া এখন তিনটা দলই বাংলাদেশে কাজ করতেছে। একটা হইলো বিএনপি, একটা জামাত, আর একটা হইলো ওই যে এনসিপি। এই এনসিপি এখন ওরা কার পক্ষে গাইব,
ওরা এটা নিয়ে মনে করেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী এখানে দুর্বল। আমাদের দেশের বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা একেবারে ভঙ্গুর। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই কঠোর হওয়া। গণতন্ত্রের যে সঠিক রূপরেখাটা এটা যদি আমাদের বাংলাদেশে সঠিকভাবে সম্ভব হয় এবং ভোটাধিকার প্রয়োগটা যদি সঠিকভাবে হয়, জনগণের যে চাওয়াটা যদি মানে পরিপূর্ণভাবে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতিটা আছে এটা সর্বসম্মতিক্রমে আবার শিথিল হয়ে যাবে। কারণ আমলিগের কিছু পুলিশ বাহিনী আছে, কিছু দালাল আছে, তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী অবনীত হচ্ছে। মূলত ডাক্তার ইউনূস সাহেব সরকার একজন ভদ্রলোক মানুষ, উনি এই ভদ্রলোকই দিয়া দেশ পরিচালনা করা অসম্ভব। ওনাকে একটু কঠোর হইতে হবে। ফ্যাসিজম সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেগুলা পেটুয়া বাহিনী আছে তাদেরকে বের করে দিতে হবে, নতুনভাবে ঢেলে সাজাইতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে হবে যে জনগণের পাশে থেকে জনগণের দুর্ভোগগুলো আরও সুন্দরভাবে মানে কাজ করতে পারে। আর্মি যদি না থাকতো তাহলে তো দেশের মধ্যে বিরাট দুর্ঘটনা ঘটে যেত, কিন্তু আর্মি আছে বিধে আমরা বুঝি না আইন শৃঙ্খলা কী জিনিস। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।